আজকের ভিডিওতে ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 1 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 178। আগের ভিডিওতে লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করেছি। তোমরা যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব। 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল। গ্রুপ এর 1 নম্বর প্রশ্ন রয়েছে, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 8। বাষ্প ঘনত্বকে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দেওয়া রয়েছে ডি সমান 8। আমরা জানি বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক গুরুত্বের সম্পর্ক হয় m = 2d, যেখানে m সমান আণবিক গুরুত্ব আর d সমান বাষ্প ঘনত্ব। তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে m সমান পাবো 2 × 8 সমান কত? 16। তাহলে গ্যাসটার আণবিক গুরুত্ব হবে 16। এরপর দেখো অপশানগুলো দেওয়া রয়েছে, মোট 4টি অপশান দেওয়া রয়েছে। এই যে অপশানগুলো দেওয়া রয়েছে যে যৌগগুলোর, এগুলোর প্রত্যেকের আণবিক গুরুত্ব বের করব। যার আণবিক গুরুত্ব 16 হবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। দেখো 1 নম্বর অপশান রয়েছে C2H6। এর আণবিক গুরুত্ব কত হবে? এর আণবিক গুরুত্ব হবে, দেখো কার্বনের পারমাণবিক গুরুত্বের সঙ্গে পরমাণু সংখ্যা গুণ করব। পারমাণবিক গুরুত্ব হয় 12, তার সঙ্গে দুটো কার্বন পরমাণু রয়েছে তাই 2 গুণ করেছি, প্লাস হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হয় 1, তার সঙ্গে 6টা হাইড্রোজেন পরমাণু রয়েছে তাই 6 গুণ করেছি। টোটাল বেরিয়েছে কত? 30। তাহলে আমাদের করতে হবে কত? 16। তাহলে এটা বেরিয়েছে 30, তাহলে এই অপশানটা আমাদের হবে না। এরপর দেখো অপশান বি তে রয়েছে CH4। কার্বনের দেখো পারমাণবিক গুরুত্ব কত হয়? 12। যেহেতু কিছু নেই মানে 1 আছে, তাহলে একটা পরমাণু তাই 1 গুণ করেছি, যোগ হাইড্রোজেনের তো একটু আগে বললাম পারমাণবিক গুরুত্ব হয় 1, 4টে রয়েছে তাই 4 গুণ হলো, টোটাল পেয়ে গেলাম আমরা 16। এবার দেখো এখানে অপশানে রয়েছে দেখো 16, তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। সঠিক উত্তর হবে এইটা, অর্থাৎ অপশান বি। এছাড়াও দেখো CD যে রয়েছে তারও আমি একই রকম ভাবে আণবিক গুরুত্ব বের করেছি। C2H4 এর আণবিক গুরুত্ব হয়েছে 28। এটা হবে না কারণ 16 চেয়েছে, আমরা তো সঠিক উত্তর পেয়ে গেছি। আর অপশান ডি তে রয়েছে C2H2, এর আণবিক গুরুত্ব রয়েছে কত? 26 বেরিয়েছে, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি CH4, যার নাম মিথেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয়। এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি গ্যাসীয় পদার্থের। 3 রয়েছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হয়। আধানের পরিমাণ যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি সেটা দিয়েছে 60 কুলম্ব, সি মানে কুলম্ব। আর সময় দিয়েছে, অর্থাৎ সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি 1 মিনিট। 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড, সময়টাকে সেকেন্ডে করে নিতে হবে। তারপর বলেছে প্রবাহ মাত্রা বের করতে। প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে আই সমান বের করতে বলেছে। তো আমাদের প্রবাহ মাত্রা, সময় আর আধানের পরিমাপ দিয়ে একটা সূত্র ছিল কি, যে আমরা জানি কিউ সমান আইটি। তাহলে কিউ সমান যদি আইটি হয়, আই সমান কি হবে? কিউ বাই টি হবে। কিউর মান কত? 60 বসিয়েছি, আর টির মান কত? সেটাও হয়েছে 60। 60 উপর নিচে 60 কেটে গেল, অ্যান্সার হলো 1। এবারে প্রবাহ মাত্রার একক হয় অ্যাম্পিয়ার, এটা অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের উত্তরটা হলো 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ সঠিক উত্তর হলো অপশান ডি। দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, বাড়ির তড়িৎ বর্তনীর মেন ফিউজটি যুক্ত থাকে। সঠিক উত্তরটা হবে অপশান বি লাইট তারে। 5 রয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড। উত্তরটা হবে অপশান বি ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে। 6 রয়েছে, প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়। এর উত্তরটা হবে অপশান বি P2O5। এরপর রয়েছে 7 নম্বর প্রশ্ন, কোরান্ডাম কোন মৌলের আকরিক। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ Al, অর্থাৎ অ্যালুমিনিয়াম। এরপর আমরা গ্রুপ বি এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। গ্রুপ বি এর 1 নম্বর প্রশ্ন রয়েছে, এসটিপিতে 2.24 লিটার N2 গ্যাসের ভর কত গ্রাম। এই প্রশ্নের উত্তরটা হবে, আমরা জানি এসটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয়
22.4 লিটার। 1 গ্রাম অনুপরিমাণ বলতে বোঝায় যে গ্যাসটার আণবিক গুরুত্বটাকে গ্রামে প্রকাশ করলে যা হয়। তাহলে ওটাকে যদি আমরা উল্টে দিই যে এসটিপিতে 22.4 লিটার N2 গ্যাসের ভর হয় কত, তার যেটা আণবিক গুরুত্ব হবে তাকে গ্রামে প্রকাশ করলে, তাহলে N2 অর্থাৎ নাইট্রোজেন, তাহলে এর আণবিক গুরুত্বটা কত হবে? নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হয় 14, তার সঙ্গে কি বলেছি পরমাণুর সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে নাইট্রোজেন পরমাণু এখানে কত রয়েছে? 2টো, তাহলে 2 গুণ করলাম, টোটাল হলো কত? 28। তাহলে নাইট্রোজেন গ্যাসের ভর হলো কত? 28 গ্রাম। এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর হলো। তাহলে এসটিপিতে 1 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত হবে? তাহলে 28/22.4 গ্রাম হবে। আমাদের প্রশ্নে বলে দিয়েছে এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত হবে। তাহলে সেটা কি হবে? তাহলে 28/22.4 ইন্টু 2.24 হলো। এবার দেখো এই যে 22.4, এই দশমিকটাকে তুলতে গেলে কি করতে হবে? ওপরে এই দশমিকের পরে যটা সংখ্যা আছে একের পরে তটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এই দশমিকের পরে দেখো একটা সংখ্যা রয়েছে, তাহলে দশমিকটা তুলে দিয়েছি, ওপরে 10 দ্বারা গুণ করেছি। অনুরূপভাবে দেখো এখানে রয়েছে 2.24, তাহলে এই দশমিকটা তুলতে হলে দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে? 1, 2, তাহলে একের পরে দুটো সংখ্যা দ্বারা নিচে ভাগ করতে হবে, করে দিয়েছি। ওপর নিচে দেখো 224 কেটে গিয়েছে, এই ওপরে একটা শূন্য কেটে গিয়েছে, তাহলে কি পড়ে রয়েছে? ওপরে রয়েছে 28 আর নিচে রয়েছে 10, তাহলে 28/10 সমান কত হলো? 2.8 গ্রাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2.8 গ্রাম। এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর। এরপর দেখো অথবাতে রয়েছে এসটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত। আমি এক্ষুনি বললাম যে এসটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের বা যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। এরপর 2 রয়েছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এই বাক্যটি সত্য। 2-3 রয়েছে ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা হয়। এই প্রশ্নের উত্তরটা হবে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতার পরিমাপ করা হয়। 4 রয়েছে বাল্যচক্রে এসি অর্থাৎ পরিবর্তী প্রবাহ প্রয়োগ করলে কি হবে। তো এই প্রশ্নের উত্তরটা হবে বাল্যচক্রের ঘূর্ণন সম্ভব হবে না। এরপর রয়েছে 2-5 নম্বর প্রশ্ন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। তো এই প্রশ্নের উত্তরটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কি হয়? 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। 6 রয়েছে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে। এই প্রশ্নের উত্তরটা হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ক্যাথোডে। অনেকেই কিন্তু তোমরা ভুল করে Na লিখে দাও, অর্থাৎ সোডিয়াম আয়ন লিখে দাও, এটা লিখবে না। আর এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় দেয়ও। 7 রয়েছে দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড যার সংকেত HNO3। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত হয় H2SO4 আর নাইট্রিক অ্যাসিডের সংকেত হয় HNO3। এরপর 8 রয়েছে নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো। এর উত্তরটা হবে নাইট্রিক অক্সাইড যার সংকেত হবে NO। অথবাতে রয়েছে ওয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে। তো এর উত্তরটা হবে সালফিউরিক অ্যাসিডকে ওয়েল অফ ভিট্রিয়ল বলে। 2-9 রয়েছে প্রেসার কুকার তৈরিতে যে ধাতু সংকর ব্যবহৃত হয় তার নাম লেখো। এর উত্তরটা হবে ডুরালুমিন। অথবাতে রয়েছে কপারের একটি ব্যবহার লেখো। তো কপারের অনেকগুলো ব্যবহার রয়েছে, একটি ব্যবহার বলছি। বৈদ্যুতিক মোটর, ডাইনামো, বৈদ্যুতিক তার প্রভৃতি প্রস্তুতিতে কপার ব্যবহার করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের এই মডেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব।